দেখো ভাই, রাজনীতি আমি করি না, কিন্তু কথা হচ্ছে এখন টিএমসি অনেকটা পাকিস্তানদের মতো ব্যবহার করছে। কীরকম বলি, যখন ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের খেলা হয় আর যখন পাকিস্তান হেরে যায় বেসিক্যালি, তখন বিভিন্ন রকম অজুহাত দেওয়া শুরু হয়ে যায়। এই খারাপ ছিল, সেই খারাপ ছিল, পিচ খারাপ ছিল, আম্পায়ার ইন্ডিয়ান ছিল, এই বলটা নো কেন করলো না, ওই বলটা নো কেন করলো, এরকম বিভিন্ন রকম একটা না এক্সকিউজ চলে আসে। মানে হেরে গিয়েও আমরা হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে, আমরা জিততে পারতাম। তেমনি টিএমসি হয়ে গেছে, হেরে গেছে সসম্মানে চলে যাবে তা না, উল্টোপাল্টা কমেন্ট পাস করবে। যতক্ষণ পারবে যতক্ষণ পারবে মুখের জোর, গায়ের জোর দিয়ে সত্যিটাকে মিথ্যেকে সত্যি করার চেষ্টা করবে। এটা বেসিক্যালি কোনো পুরুষরা করে না। বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু করেননি, হেরে গেছিলেন, চলে গেছিলেন, সম্মানের সঙ্গে গেছিলেন। তারপরেও হারার পর তার জন্য সম্মানটা তার কাছে ছিল, বা এখন আমি তার নিয়ে কথা বলছি। কিন্তু মহিলারা বেসিক্যালি এরকম হয়, কিছু কিছু মহিলা থাকে যারা নিজের দোষ স্বীকার করতেই জানে না। তারা মনে করে যেন তারাই ঠিক, বাকি সব ভুল। সেটা কখনো সম্ভব? একটা মানুষ কখনো সব দিক থেকে ঠিক হতে পারে? আরে হয়ে গেছে, হেরে গেছিস, মানুষ চায়নি, হারিয়ে দিয়েছে। 15 বছর ছিলিস তো, 15 ইয়ার্স তো রাজ করেছিস, হয়ে গেছে। সবার তো একটা এক্সপায়ারি ডেট থাকে ভাই, একদিন বিজেপিও চলে যাবে। এরকম করেই চলতে থাকবে, মেনে নেওয়া দরকার। এসব নিয়ে অশান্তি ঝামেলা, আমি মুখ্যমন্ত্রী পদ চাবো না তো ঘাট ছাড়বো না। সম্মানের সঙ্গে না গেলে মানুষ টেনে বার করে দেবে, এটাই হয়তো চাইছে যে আমাকে টেনে বার করুক, এটা আমি সিম্প্যাথি পাবো, মহিলা সিম্প্যাথি। ইটস নট আ সিম্প্যাথি, এখন আর সিম্প্যাথি কাজ করবে না, সব ঘেটে হয়ে গেছে। তো যাই হোক, এখন এই জিনিসটাই চলছে। এটা ভাববেন না যে আমি আবার বিজেপি সাপোর্ট দিয়ে কথা বলছি, এটা তো দেখছি তাই বলছি, দেখে যা মনে হচ্ছে তাই বলছি। যদি আগামী দিনে বিজেপি কিছু অন্যায় করে, ডেফিনেটলি আমি এ নিয়ে ভিডিও বানাবো, সেই নিয়ে কোনো ব্যাপার না। সত্যি কথাটা বলতে তো সবার অধিকার আছে একটা, তাই না? আমরা দেশের নাগরিক, আমরা কি বলবো। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ।